হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 9:05। আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। বাবিলা, হ্যালো। রোদটা উঠতে কি দেরি হচ্ছে বাবা, কি বলবো, এদের অত্যাচারের শেষ নেই। ফুলটাকে কিভাবে কুচিয়েছো দেখো, একটা গাঁদা ফুল ফুটেছিল, নিচে রেখে শান্তি নেই, ওপরে রেখে শান্তি নেই। এই গাছটা তো বড়ই হতে পারলো না। এই গাছটার অবস্থা দেখো, এই গাছটার অবস্থা দেখো। আর কি করা যাবে, কোথায় সরাবো? আর এখান থেকে আর কোথায় সরাবো বলো? মা স্নান করে চলে এসেছে, দেখি মা কি বলছে। বাবিলা আর স্নান হয়ে গেল। বাবিলা প্রতিদিনই আমার আগেই করে নিচ্ছে এখন। হ্যাঁ, দিদা চলে এসেছে ঘুগনি নিয়ে। না না, তুই খেয়ে নে, আমি স্নান করে পুজো করে খাবো। আজকে জল খাবার মুড়ি ঘুগনি। ঘুগনিটা দিদা বানিয়ে এনেছে। এখন বাজে 10:05। আর এদিকে একটু দেখিয়ে দিই হালচাল। মা বসে গেছে পুজো করতে। আগে ফুলগুলো ভালো দিয়েছে। মা খাচ্ছে মুড়ি ঘুগনি। এই যে মাকে আমি একটু ক্লোজ শটে নিচ্ছি। ভালো আছে মা? মা আসো। এসেছে তৃপ্তি, স্কুল থেকে ফেরার পথে একবার আমার সঙ্গে দেখা করে গেল। মাঝখানে কয়েকদিন দেখা হয়নি ওর সাথে, দিয়ে দুজনে একটুখানি মুড়ি ঘুগনি খেলো, আমার থেকে 2 চামচ খেলো। দেবারও চললো বাড়ির দিকে, আমি চললাম ছাদে। চাদর রাখা যাচ্ছে না ছাদে, এত গরম লাগছে। 2 বছর আগে বাবি যখন ফেব্রুয়ারিতে মাধ্যমিক ছিল, সকালবেলা পরীক্ষা ছিল না, তখন এত কুয়াশা, এত ঠান্ডা। সবাই বলছে যে কেন এই সময় পরীক্ষাটা হলো। নর্মাল টাইমটাকে সে বছরই পরীক্ষাটা গিয়ে সকালে করেছিল। আর এবার দেখো জানুয়ারির 27-28-এ কি ওয়েদার। আমি গিয়ে চাদরটা খুলতে পারলে বাঁচি। এবার আমি নামছি দোকানে, ওখান থেকে যাব গঙ্গায় একটু জল আনতে। যাবি? চকেট দিতে চা খাইয়ে আনবো। এটা ব্রেক হবে না সোনা, এখন কেন যাবো? গেলে রাতে যাবো, স্ন্যাক্স খাবো। রাতে, ওই জন্য তো নিয়ে যাবো না। আর আনবো, ঠাকুরের ফুলগুলো জলে দেবো। আমি এসে দাঁড়িয়েই আছি ওপরে, সৌভিক জল নিচ্ছে, আর ঠাকুরের ফুল টুল ফেলার জন্য আলাদা পাত্র দেওয়া থাকে, সেখানে ফেলে দিলাম। এদিকে বসিয়েছি ভাত। ভাত অল্প, হাঁড়ি বড়, কারণ ভাত মেশাবো এর মধ্যে, কালকে অনেকটা ভাত আছে। এখানে পেঁয়াজ কুলি আলুটা গরম করছি। এখানে গরম করা হয়ে গেছে হচ্ছে এই যে শাক আর ডাল, এই দুটো গরম করা হয়ে গেছে। ভেবেছিলাম কিছু হবে না, কিন্তু সৌভিক মাছ এনেছিল, বাটা মাছ। পেঁয়াজ কুলি আলু ভাজাটা গরম হয়ে গেলে ভাতটা নামালেই খেতে দিয়ে দেবো। মেনু কি? মেনু দেখানো হয়ে গেছে। এই যে এমন ধোঁয়াধার ভাত। এবেলাকার মতো হলো, আবার ও বেলার চিন্তা। সত্যি দুপুরে রান্না করার পরে ভাবি রাত্রে কি করব, আবার সকালবেলা উঠেই ভাবি আজকে কি রান্না করব। আজকে তো বেশি করতে হয়নি, কালকে ডাল পেঁয়াজ কুলি আলু ভাজা তো ছিলই, মাছটা যা টাটকা হলো, মাছটা আর ভাতটা। যাই এবার ছাদে যাই, জামা কাপড় কটা তুলে আনি, বোধহয় শুকিয়েই গেছে সব। সব শুকিয়ে গেছে। বুঝছো কিরকম গরম পড়ে গেছে? আর ভিজে কিচ্ছু নেই, সব কটা শুকিয়ে গেছে। তাও কত বেলায় মেলে এলাম। এরপর আর 2 দিন বাদে তো ছাদে মেলাই যাবে না, নিচেই মেলতে হবে। এখন বাজলো 2:05। আজ একটু তাড়াতাড়ি মিটেছে। 4টায় যাবো জিমে। সন্ধ্যাবেলা আসবে দেবাশিস, সঙ্গে আসবে পুনাম। পুনামকে তোমরা দেখেছো, দেবাশিসের ভীষণ ভালো বন্ধু। দেবাশিসের সঙ্গে এসে হচ্ছে, তোমাদের হয়তো মনে নেই, দেখলে আবার চিনতে পারবে। তো পুনামের সামনে বিয়ে। চল কাজ সেরে নিই। এখন বাজে 3:45, আমি রেডি হয়ে গেছি। আজকে 4টায় বেরোবো, 4:15 নয়, 4টে। বাবি ঘুমোচ্ছে, বাবিকেও ডেকে দেবো। ওই 5টা থেকে পড়া আছে। আজকে আছে ম্যাথ, শুধু ফিজিক্সটা বন্ধ হলো, এখনো বাকিগুলো চলছে। চললাম জিমে।
আমি উঠলাম ট্রেডমিলে। আমি হাঁটবো আজকে 20 মিনিট, ইনক্লাইন 12 আর স্পিড 4। তৃপ্তিও আসছে, ব্যাগটা রেখে আসছে। হাঁটা কমপ্লিট। এবার তো বৌদি এসে গেছে। আজকে আমরা করছি লেগের ওয়ার্কআউট। তো দুটো দলে ভাগ হয়েই করছি, তাহলে তাড়াতাড়ি হবে। চন্দ্রানিধির একদম লাস্ট সেট চলছিল, তৃপ্তি ওয়েট করছে, তারপরে তৃপ্তি আর আমি শুরু করব। এই তো ফাঁকা হয়ে গেছে, আমি শুরু করছি, তারপরে তৃপ্তি করবে। একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু লেগ ডে আমার বেশ ভালোই লাগে। লেগের ওয়ার্কআউটগুলো আমার করতে বেশ ভালো লাগে। বলো যে আজকে স্কুল যেতে হবে না, স্কুল না। কি হয়েছে? চেন পড়ে গেছে? এ মা, কি অবস্থা হাতের! কোথায় পড়েছে জানিস? কোথায়? ওই জৈন মন্দিরের ওখানে। ওখান থেকে তারপরে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে এলি? হাটে না, তারপরে মিথ্যে কথা বলছে, তোর মুখে কি হলো? জানি না, কেটে গেছে। তখন কত এই তুই রিলস আর ব্লগ করতে থেকে শিখলি রে? কে বলেছিল? হ্যাঁ, কি লাগাচ্ছিস চোখে ওটা? আমার বাচপন সায়েন্টিস্ট, টুবান সায়েন্টিস্ট টুবান সায়েন্টিস্ট। ওটা চোখে লাগালে সায়েন্টিস্ট হয়ে যায়? হতে তো হাত পারে। ধুয়েছিস? হ্যাঁ, ঠিক আছে, পরিষ্কার হয়েছে। আজ স্কুলে কি খাওয়ালো বল? বলবো না, বল বলবো না, বল। বলবো না। বাবান বলবে। ওকে আসতেই দিব না আমি একবারও। আমি গেস করি, হুম, পোলাও। নাম প্রথমেই ভুল। ফ্রাইড রাইস। নাম দুটোর মধ্যে একটা তো করেছে। ভাত তো কোনো মতেই হবে না। হ্যাঁ, ফ্রাইড রাইস একটা। আলুর দম। হ্যাঁ, ডাল। হ্যাঁ, বেগুনি। হ্যাঁ, চাটনি। হ্যাঁ, মিষ্টি। হ্যাঁ। হয়ে গেল। আরো একটা জিনিস আছে। আরো একটা আছে, পনির। দুটো, আরো দুটো। ডালের সাথে আলু ভাজা, ঝুরঝুরে আলু ভাজা। হ্যাঁ, আলু ভাজা প্রথমে দিয়েছিল, আরো দুটো আছে। এখনো দুটো? ফ্রাইড রাইস, ডাল, ঝুরঝুরে আলু ভাজা হলো, আলুর দম হলো, তারপর আর একটা তরকারি ছিল। হ্যাঁ। 5 তরকারি। না, পাঁচ তরকারি না। তাহলে কি ফ্রাইড রাইস আর কি দেবে? আর কিছু দেয়নি। তারপরে চাটনি মিষ্টি। প্রথমেরটার সাথে খেতে হয় ওটা। প্রথমেরটার সাথে মানে পাঁপড়। হ্যাঁ, আর একটা, আর একটা। আবার কি? আজওয়াইন, পাসপাস। না, তাহলে খাবার খাবার। মেনুতে যেটা যেখানে খুশি চলে যা, মানে ওটা দিবে বিয়ে বাড়িতে। দেবেই দেবে। হ্যাঁ, দেবেই দেবে। সন্দেশ, না, মিষ্টি তো বললাম। লেবু, নুন, জল। আর কি? বিয়ে বাড়িতে থাকবেই থাকবে। হ্যাঁ, থাকবে তো থাকবেই। কোনো বিয়ে বাড়িতে মিস হয় না। পারছি না। বলবো হ্যাঁ বলবো হ্যাঁ, বলবো আমি তো পারলাম না। একটা হিন্ট দিয়ে দিলেই বলতে পারবি। বল, হিন্ট দে। ওটা এম দিয়ে শুরু হয়। এম। হ্যাঁ, বাংলায় এম এর মানে কি বলতো? ম। হ্যাঁ, ফ্রাইড রাইস হলো, ডাল হলো, ঝুরঝুরে আলু ভাজা হলো, আলুর দম হলো, ম দিয়ে চাটনি হলো, পাঁপড় হলো, মিষ্টি হলো। ম দিয়ে বিয়ে বাড়িতে কী থাকে? যেটা থাকে সেটা তো এখানে হবে না, তো স্কুলের খাওয়া দাওয়া। মাছ মাংস তো হবে না, মাংস। মোটেই না, কোনো মতেই না, সত্যি? হতেই পারে না। তো তুই যাসনি, আমি কি করব? আমি এক্ষুনি খোঁজ নিচ্ছি। কার কাছ থেকে? অমিত কাকুকে ফোন করব। অমিত কাউকে এখন নাই। অমিত কাকুকে ফোন করব, অরুণ বাবুকে ফোন করব। কি না 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 না, কে? তুমি আমাকে কি ভেবেছো সোনা? স্কুলে কোনোদিন মাছ মাংস হয় রে? কে বললো হয় না? আমি হ্যাঁ, আমি কিভাবে? আমি জানি। তুই কিভাবে জানবি? আমি অনেক বড় না, আমি জ্ঞানীগুণী মানুষ না। আচ্ছা, আইনস্টাইন তাহলে 2 হাতে কিভাবে লিখতে পারতো ওই কোশ্চেনের অ্যান্সারটা দে দাও। আমি চলে এসেছে পড়ে, গায়ে একটা পাতলা স্টোল জাতীয় কিছু দে মা। চা খাবি তো? ডাকলে কেন? শোন না, একটা কথা আছে। তোর ভাই সায়েন্টিস্ট হয়েছে। প্রথমে বলেছে আমি সানাটিস্ট হয়েছি। কি টেস্ট? বলছে দাঁড়া দাঁড়া, হেনা আর্টিস্ট। হেনা আর্টিস্ট নয়,
আমি অপেক্ষায় বসে আছি পুনমরা কখন আসবে। দেবাশিস বলেছিল 6টার দিকে আসবে, দেবাশিস বলল দি একটু দেরি হচ্ছে, আমরা আসছি আরও আধ ঘন্টার মধ্যে। আমি ওদেরই অপেক্ষা করছি, আসুক ওরা। পুনম অনেক দিন পর আসছে। এই যে আমাদের উডবি ব্রাইড। এই দাঁড়া, আমি পুনমকে দেখাচ্ছি, তোর এই সময় ঝামেলা করছিস কেন? আমি উডবি ব্রাইড। আমি এটাকে এরকমই করবো, তুই এরকম করবি কেন? এগুলো হচ্ছে অ্যাটেনশন সিকারদের কাজ। দুজনের দুজনকে ছাড়া চলবেও না, দুজনের ঝামেলা ছাড়াও চলবে না। আমি বরং পুনমের সঙ্গে গল্প করি। দেখ দেবাশিস, কার্ডে সৌমাত্রীরও নাম রয়েছে। হ্যাঁ পুনম আর দেবাশিস বেরিয়ে গেল এক্ষুনি, তো আমরা খুব আড্ডা দিলাম, খুব গল্প করলাম। বাজছে 10টা। এত ভালো লাগলো। পুনম ভীষণ ভালো মেয়ে, ভীষণ মিষ্টি মেয়ে, তোমরা তো দেখলে এক ঝলক। আর এটা হচ্ছে পুনমের বিয়ের কার্ড, অবশ্যই দেখাবো পুরোটা। 6 তারিখে ওর বিয়ে, অবশ্যই যাব। ভালো থাকুক ওরা, খুব সুখে সংসার করুক, খুব ভালো থাকুক, এইটাই কামনা। সন্দীপ আর পুনম ভীষণ সুন্দর। কি ধীর স্থির শান্ত একটা মেয়ে। আচ্ছা, বিয়েটা হচ্ছে কিন্তু আমাদের বাড়ি থেকে খুব কাছে, মানে বলতে গেলে আমাদের পাশের পাড়ায় বউ হয়ে আসছে পুনম, হ্যাঁ, দয়ানগরে। দয়ানগরে আসছে। এখন বাজছে রাত্রি 10টা 15। সৌভিক তো এখন আর 11টা করে না, ও মোটামুটি 10টা 35 থেকে 40-এর মধ্যে চলে আসবে। ও এলেই খেতে দিয়ে দেবো। আর মোটামুটি আমাদের এখন 11টা 5-10-এর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। এটাই ভালো লাগছে। মানে এই মাঝখানে যেটা হচ্ছিল না, যে 11টায় আসছিলো, 11:30 বেজে যাচ্ছিলো, খেয়ে উঠতে উঠতে 11:15 বেজে যাচ্ছিলো। তো অত দেরি হলে ভালো লাগে না। আমরা সারাদিন পরে দুপুরবেলা তো সৌভিকের তাড়াহুড়ো করে খাওয়া, তো দেখো এই যে দোকান থেকে আসে খায়, মানে তাড়াহুড়ো করে খায়, নেমে যায়। রাত্রিবেলার খাওয়া দাওয়াটা এটা মানে সত্যি কথা বলতে আমরা তিনজনে একটু গল্প করতে করতে ধীরে ধীরে খাই। ও সারাদিনের গল্প, বাবির আমার, তিনজনে একটুখানি গল্প টল্প করে খাই, তো একটু সময় লাগে। রুটি খাওয়াটা মানে এই সময়টা আমাদের একটুখানি পারিবারিক আড্ডার সময়ও বলতে পারো, কারণ দুপুরবেলা সেটা একদমই হয় না। দুপুরবেলা তো মানে সৌভিক ছোটে পুরো, এই হচ্ছে ব্যাপার। তো ব্লগটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে, নতুন একটা রোজ নাম চায়। ততক্ষণের জন্য